আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোর্শেদা পারভিন। আমি কেপিজি স্পেশালাইজ হসপিটালে একজন অবস অ্যান্ড গাইনি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। আমরা আজকে কথা বলবো সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে। আমরা জানি যে প্রতি বছর জানুয়ারি মাস এটা সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়। এখানে আমাদের আগে জানতে হবে যে সার্ভাইকাল ক্যান্সারটা কী। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের একটি ক্যান্সার, যেটি সহজেই আমরা ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি। এখানে আমাদের সবচেয়ে বড় একটা কজ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের এইচপিভি ভাইরাস, যেটা আমরা টিকার মাধ্যমে প্রতিরোধ করতে পারি এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। এই স্ক্রিনিংয়ের জন্য আমরা 3টা উপায় ব্যবহার করতে পারি। প্রথমত আমরা এইচপিভি ডিএনএ টেস্ট করতে পারি, আমরা প্যাপস টেস্ট করতে পারি এবং আমরা ভায়া টেস্টও করতে পারি। আমাদের দেশে সরকারিভাবেই ভায়া টেস্টটা করা হয় এবং বিভিন্ন সেন্টারে আমাদের এইচপিভি ডিএনএ টেস্ট এবং প্যাপস টেস্ট করা হয়। এর মধ্যে যারা 21 বছর বয়স তারা প্যাপস টেস্টটা শুরু করতে পারেন এবং 25 থেকে 65 বছর বয়স পর্যন্ত মানুষ যারা আছেন তারা এইচপিভি ডিএনএ টেস্ট এবং প্যাপস টেস্ট এই দুটো টেস্টই করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্ট করা এবং এটি 5 বছর পরপর, যদি নেগেটিভ হয় তাহলে 5 বছর পরপর করতে পারবেন। এবং যদি প্যাপস টেস্ট করতে চান তাহলে এইচপিভি ডিএনএ টেস্ট এবং প্যাপস টেস্ট দুটো একসাথে করতে পারেন, অথবা প্যাপস টেস্ট শুধু করতে চাইলে 3 বছর পরপর প্যাপস টেস্ট করতে পারেন। সবগুলোর মাধ্যমেই আমাদের এই রোগটি আর্লিয়ার নির্ণয় করা সম্ভব। তবে এটা সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে যে এটা প্রতিহত করা যায় টিকার মাধ্যমে। এইচপিভির জন্য 2টি টিকা রয়েছে আমাদের দেশে। প্যাপিলোভ্যাক্স বা এইচপিভি ভ্যাকসিন যেটা পাওয়া যায় সেটা আমরা 9 থেকে 15 বছরের মেয়েদেরকে দিতে বলি 1টা ডোজ, আর 15 বছরের বড় যারা তারা নেবেন 2টি ডোজ। তাহলে আমরা এই প্রতিরোধের মাধ্যমে এই বিশ্বজুড়ে যে প্রতি বছর 14,000-এরও বেশি ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার পেশেন্ট পাচ্ছি তাদেরকে প্রতিরোধ করতে পারি। তাহলে আমাদের এই সচেতনতাটুকু বাড়ানোর জন্য আমাদেরকে এইচপিভি ডিএনএ টেস্ট অথবা যে কোনো একটি স্ক্রিনিং টেস্টের আওতায় আসা উচিত এবং নিজেকে এই সার্ভাইকাল ক্যান্সারের সমূহ বিপদ থেকে রক্ষা করা উচিত। ধন্যবাদ।